আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত এসআইআর প্রক্রিয়াকে এনআরসি এর নামান্তর আখ্যা দিয়ে উত্তপ্ত হল ধর্মতলা চত্বর। বিভিন্ন সামাজিক ও গণসংগঠনের ডাকে কলকাতা কর্পোরেশনের পাশে ধর্মতলা এলিট সিনেমার বিপরীতে অনুষ্ঠিত হল এক এসআইআর বিরোধী গণপ্রতিবাদ সভা। প্রতিবাদকারী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে নির্বাচন কমিশন এই এসআইআর প্রকল্পটি প্রকৃতপক্ষে ভোটার তালিকা সংশোধনের নামে বাংলার নাগরিকদের বেনাগরিক করার একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র। আমার বাবার বেলায় কাগজ বানানোর দরকার ছিল না, বয়স্ক মানুষদের কাগজ বানানোর দরকার লাগে না, তারা অনুপ্রবেশকারী হতে পারে না। অনুপ্রবেশকারী যারা, তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আর সেই অনুপ্রবেশকারী চিহ্নিত করার নামে যদি এসআইআর করা হয়, আমরা তার সর্বত বিরোধিতা করি। যদি একজন মানুষের নাম বাদ যায়, তার বিরোধিতা আমরা করতে হবে, এইটুকুই আমার আজকে বলা। বক্তারা বিহারের সাম্প্রতিক এসআইআরের অভিজ্ঞতার উদাহরণ টেনে বলেন, যেভাবে এই প্রক্রিয়া নতুন করে তথ্য চাওয়া হচ্ছে এবং বহু পুরনো ভোটারের নাম ও তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা তৈরি করা হচ্ছে, তা সরাসরি এনআরসি তৈরির প্রথম ধাপ। প্রতিবাদ সভায় শুধু রাজনৈতিক বা শ্রমিক সংগঠন নয়, বাংলার লিটন ম্যাগাজিন, সাহিত্যকর্মী, নাট্যকর্মী, শিল্পী, শ্রমিক, কৃষক, ছাত্রছাত্রী, মহিলা, দলিত, মুসলিম, আদিবাসী এবং বিভিন্ন গণসংগঠন সহ বাংলার সর্বস্তরের মানুষজন রাস্তায় নেমে এই আন্দোলনে শরিক হন। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।